বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, তুমি কি জানো একজন মানুষকে আল্লাহ যখন বড় করতে চান তখন তার কোনো ঘোষণা হয় না, কোনো শব্দ শোনা যায় না, কিন্তু মানুষের জীবন নীরবে পরিবর্তন হতে শুরু করে। দেখে মনে হয় সব কিছু যেন ভেঙে যাচ্ছে, কিন্তু আসলে ভাঙছে না, গড়ে উঠছে গোপনে, ধীরে ধীরে আল্লাহর অদৃশ্য পরিকল্পনার পথে। প্রিয় দর্শক, আজ তুমি যে কষ্টে আছো, যে অপমান সহ্য করছো, যে একাকিত্বে ভেঙে পড়ছো, হয়তো তুমি জানোই না এই কষ্টগুলো আসলে তোমাকে নিচে ফেলতে নয়, তোমাকে উঁচুতে তোলার প্রথম ধাপ। কারণ আল্লাহ কাউকে বড় করার আগে তাকে প্রমাণ করেন মানুষের সামনে নয়, নিজের দরবারে, মানুষের করতালি দিয়ে নয়, পরীক্ষা দিয়ে। আর আশ্চর্যের বিষয় হলো, যখন আল্লাহ তোমাকে সবার সামনে সম্মান দিতে চান তখন তোমার জীবনে একে একে দেখা দিতে থাকে 5টি অদ্ভুত আলামত। এমন আলামত যা দেখে মানুষ অবাক হয়ে যায়, কিন্তু তুমি ভেতরে এক অদ্ভুত শান্তি অনুভব করো। মনে হয় হয়তো কিছু একটা ঘটতে যাচ্ছে, হয়তো আমার জন্য কোনো বড় দরজা খুলতে যাচ্ছে। প্রিয় দর্শক, তুমি যদি এই ভিডিওটি শুনতে শুনতে নিজের জীবনের সঙ্গে মিল পেয়ে যাও, তাহলে বুঝে নিও তোমার নামটা হয়তো এখনই আল্লাহর আরশে লেখা হচ্ছে। এই মানুষটাকে আমি বড় করব। চলো জেনে নিই সেই 5টি আলামত কি, এবং 5 নাম্বারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 নাম্বার, আল্লাহ তোমাকে বিচ্ছিন্ন করে দেন মানুষ থেকে, গর্ব থেকে, অহংকার থেকে। প্রিয় দর্শক, যখন আল্লাহ কাউকে বড় করতে চান, সবার চোখে সম্মান দিতে চান, তখন প্রথমে যেই আলামত দেখা দেয় তা হলো এক ধরনের বিচ্ছিন্নতা। তুমি হঠাৎ অনুভব করবে যেসব মানুষ আগে তোমার জীবনে খুব গুরুত্বপূর্ণ ছিল তারা একে একে দূরে চলে যাচ্ছে, বন্ধু দূরে যাচ্ছে, পরিবার বুঝছে না, যা চাইছো তা মিলছে না। মনে হবে কেন আল্লাহ আমাকে একা করে দিচ্ছেন। প্রিয় দর্শক, জানো কেন? কারণ আল্লাহ কখনো তোমাকে ভিড়ের মধ্যে বড় করেন না। আল্লাহ সবসময় একাকিত্ব থেকেই বড়ত্বের যাত্রা শুরু করেন। আর সূরা ইনশিরাহ আয়াত নাম্বার 5 ও 6 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি, নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি। অর্থাৎ কষ্টের পরে নয়, কষ্টের মধ্যে আল্লাহ তোমার জন্য দরজা খুলছেন। বুখারী শরীফের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ ভালো চান তাকে আল্লাহ পরীক্ষা দেন। প্রিয় দর্শক, একাকিত্ব এটাই প্রথম পরীক্ষা, এটাই প্রথম সংকেত। আল্লাহ তোমাকে নতুন উচ্চতায় তুলতে চাইছেন। সাহাবীদের জীবনও দেখো, হযরত ইউসুফ আলাইহিস সালাম মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন, ভাইয়েরা ফেলে দিল কুয়ায়, পরে কারাগারে গেলেন, একাকিত্বের সবচেয়ে অন্ধকার সময় কাটালেন। কিন্তু জানো শেষে কি হলো? আল্লাহ তাকে তুলে নিলেন মিশরের প্রধানমন্ত্রী বানিয়ে। এটাই আল্লাহর নিয়ম। বড় মানুষের গল্প সবসময় বিচ্ছিন্নতা দিয়ে শুরু হয়। প্রিয় দর্শক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় একা, মানুষহীন, আলোহীন রাত কাটিয়েছেন, কারণ তাকে তৈরি করা হচ্ছিল মানব জাতির নেতা হওয়ার জন্য। তুমি যদি আজ নিজেকে একা মনে করো, মানুষ দূরে যাচ্ছে, দোয়া কবুল হচ্ছে না, মনে হচ্ছে জীবন থেমে গেছে, তাহলে ভয় নয়, তোমাকে প্রস্তুত করা হচ্ছে। পৃথিবী তোমাকে অস্বীকার করছে, কারণ আল্লাহ তোমাকে গ্রহণ করতে যাচ্ছেন। 2 নাম্বার, তোমাকে এমন কষ্ট দেওয়া হয় যা তোমাকে ভেঙে ফেলতে নয়, তোমাকে গড়তে। প্রিয় দর্শক, যখন আল্লাহ কোনো বান্দাকে সবার সামনে উঁচু করেন, তখন 2 নাম্বার আলামত হিসেবে এক ধরনের বিশেষ কষ্ট তার জীবনে নেমে আসে, যে কষ্ট অন্যরা বুঝতে পারে না। এটা এমন কষ্ট যা মানুষের ইজ্জত কামানোর জন্য নয়, বরং আল্লাহর কাছে তোমার মর্যাদা বাড়ানোর জন্য। সূরা বাকারার আয়াত নাম্বার 155-তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি অবশ্যই ভয়, ক্ষুধা, সম্পদহানি, প্রাণহানি এবং ফসল হানির মাধ্যমে তোমাদের পরীক্ষা করব। কিন্তু এরপরই আল্লাহ বলেন, ধৈর্যশীলদের জন্য রয়েছে সুসংবাদ। অর্থাৎ এই কষ্ট শাস্তি নয়, একটি ঘোষণা, তোমাকে বড় করা হচ্ছে। তিরমিজি শরীফের হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে কঠিন পরীক্ষা দেওয়া হয় নবীদের, তারপর তাদের মতো লোকদের। সুবহানাল্লাহ। বড় হওয়া মানেই বেশি পরীক্ষা। তাই যাকে আল্লাহ সম্মান দিতে চান তাকে আগে পরীক্ষার দরজা দিয়ে হাঁটান। সাহাবীদের জীবন দেখো,
উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু, ইসলামের শক্তিশালী নেতাদের একজন, কিন্তু তার জীবনে প্রথম অধ্যায় ছিল কষ্ট, ভয়, রাগ, অস্থিরতা, সন্দেহ। এই কঠিন স্বভাবগুলোই পরবর্তীতে তাকে বানালেন সবচেয়ে ন্যায়পরায়ণ খলিফা। বিলাল রাদিয়াল্লাহু দাসত্বের চরম নির্যাতন সহ্য করেছেন, কিন্তু জানো কেন? কারণ আল্লাহ তাকে বানাতে চেয়েছিলেন ইসলামের আজানদাতা, আসমানের প্রিয় কণ্ঠ। যদি বিলাল রাদিয়াল্লাহু সেই কষ্ট না পেতেন, তাহলে আজ পর্যন্ত আজানে আল্লাহু আকবার তার কণ্ঠের প্রতিধ্বনি থাকত না। প্রিয় দর্শক, তুমি আজ যেই কষ্টটা সহ্য করছো, রিজিকের কষ্ট, মানুষের অবহেলা, ভালোবাসার অভাব, হতাশার পাহাড়, এগুলো আল্লাহর প্রমাণ। তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে না, তোমাকে শক্তি দিয়ে বানানো হচ্ছে। কারণ আল্লাহ কখনো এমন কাউকে ভাঙেন না যাকে তিনি অপছন্দ করেন। তিনি ভাঙেন সেই মানুষকে যাকে নতুনভাবে গড়তে চান। 3 নাম্বার, আল্লাহ তোমার চারপাশ থেকে অপবিত্র ও ক্ষতিকর মানুষ সরিয়ে দেন। প্রিয় দর্শক, যখন আল্লাহ কোনো বান্দাকে বড় করতে চান, তখন তার জীবনে তৃতীয় যে লক্ষণ দেখা যায় তা হলো পরিবেশ পরিশুদ্ধ হওয়া। তুমি লক্ষ্য করবে যে মানুষগুলো তোমাকে ব্যবহার করত তারা দূরে চলে যাচ্ছে, যে মানুষগুলো তোমাকে অবমূল্যায়ন করত তারা নিজেরাই তোমার জীবন থেকে সরে যাচ্ছে, যারা তোমাকে পিছিয়ে দিত তাদের সঙ্গ তোমার ভালো লাগছে না। তোমার মনে হবে সবাই কেন বদলে যাচ্ছে। তুমি জানো তারা কেন বদলে যাচ্ছে? কারণ আল্লাহ এমন ময়লা পরিবেশে তোমাকে বড় করবেন না। তিনি প্রথমে তোমার চারপাশ পরিষ্কার করেন, যেন তুমি সেই জায়গায় উঠতে পারো যেখানে তোমার নাম উঁচু হবে। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূর আয়াত নাম্বার 26-এ বলেন, পবিত্রতা পবিত্রদের জন্য আর অপবিত্রতা অপবিত্রদের জন্য। অর্থাৎ ভালো মানুষের জন্য আল্লাহ ভালো পরিবেশই তৈরি করেন। আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দ্বীনের উপর থাকে। যাদের সঙ্গে তুমি চলবে তোমার ভবিষ্যৎও তাদের মতো হবে। তাই আল্লাহ আগে সঙ্গ ঠিক করেন, তারপর মর্যাদা দেন। সাহাবীদের জীবনে দেখো, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নিজের জাতি, নিজের বাবাকে পর্যন্ত ছাড়তে হয়েছিল। কিন্তু কেন? কারণ আল্লাহ তার চারপাশ পরিষ্কার করছিলেন। এরপরই তো তাকে বানানো হলো বিশ্ব মানবতার নেতা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অপমান, নির্যাতন, বিদ্বেষ সবই ছিল ভুল পরিবেশ। আল্লাহ প্রথমে সেই পরিবেশ থেকে তাকে বের করে নিলেন, হিজরত করালেন মদিনায়। তারপর তার সম্মান, মর্যাদা, নেতৃত্ব সবকিছু ফুলের মতো ফুটতে শুরু করলো। প্রিয় দর্শক, তোমার জীবনে যদি এমন মানুষ দূরে চলে যাচ্ছে যাদের তুমি একসময় ধরে রাখতে চাইছো, তাহলে মনে কষ্ট পেও না। এটা হচ্ছে আল্লাহর রহমত। তিনি তোমার জীবনের চারপাশ পরিষ্কার করছেন, কারণ তুমি বড় হতে যাচ্ছ। 4 নাম্বার, আল্লাহ তোমাকে অপরিকল্পিত দরজা খুলে দেন যা তুমি কখনো ভাবনি। প্রিয় দর্শক, অলৌকিকভাবে দরজা খোলা, এটা এমন এক দরজা যা তুমি চাওনি, চেষ্টা করনি, হঠাৎ করে সামনে এসে দাঁড়ায়। কখনো হয় কোনো মানুষের সাহায্য করে, কখনো কোনো সুযোগ আসে, কখনো কোনো সমস্যা হঠাৎ সমাধান হয়ে যায়। মনে হয় এটা কিভাবে হলো? এটাই আল্লাহর পরিকল্পনা। যখন তিনি তোমাকে বড় করতে চান, তখন পৃথিবীকে তোমার জন্য কাজ করান। সূরা তালাক আয়াত 2 ও 3 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য মুক্তির পথ তৈরি করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যে তিনি কল্পনাও করতে পারে না। অর্থাৎ তুমি কল্পনাও করবে না, আল্লাহ সেই পথে তোমাকে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসে বলেছেন, যে আল্লাহর উপর ভরসা করে সে আল্লাহকেই যথেষ্ট পায়। তোমার দরজা খোলার কাজ আল্লাহর, তোমার কাজ শুধু হাঁটা। সাহাবীদের জীবনে দেখো, উম্মে মুহাম্মদ রাদিয়াল্লাহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার একজন সাধারণ সাহাবিয়া, খুব গরিব ছিলেন, কোনো আশা ছিল না বড় কিছু করার। কিন্তু আল্লাহ হঠাৎ তার জীবনে সুফিয়ান ইবনে হারিসের দান, হাইবারের যুদ্ধের লুট, এমন সব দরজা খুলে দিলেন যা তিনি নিজেও কল্পনা করতে পারেননি। উমর রাদিয়াল্লাহু এর ইসলাম গ্রহণ, এটাও ছিল একটি অপরিকল্পিত দরজা। কেউ ভাবেনি, কিন্তু একটা আয়াত শুনেই তার হৃদয় বদলে গেল। একজন শত্রু হয়ে গেলেন ইসলামের স্তম্ভ। প্রিয় দর্শক, তুমি যদি দেখো হঠাৎ করেই কোনো সুযোগ সামনে এসেছে, জীবনের কোনো কঠিন সমস্যা নিজে নিজেই ঠিক হয়ে গেছে, তোমার রিজিক নতুন রাস্তায় খুলে গেছে, তাহলে বুঝে নিও
তোমার নাম আল্লাহর তালিকায় উঠে গেছে। এটা সেই সময় যখন আল্লাহ তোমাকে সবার সামনে বড় করতে যাচ্ছেন। 5 নাম্বার, আল্লাহ তোমাকে ভিতরে শান্তি ও আত্মবিশ্বাস দেন, যা মানুষ বুঝতে পারে না। প্রিয় দর্শক, সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত অদ্ভুত শান্তি। যখন আল্লাহ তোমাকে বড় করতে চান, তুমি দেখতে পাবে জীবনের ভিতরে এক অদ্ভুত শক্তি ও শান্তি এসেছে। মানুষ বাইরে যা বলুক বা কতই বা অপমান করুক, তোমার হৃদয় জানে আমি ঠিক পথে আছি, আল্লাহ আমার সঙ্গে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বলেন, যারা বিশ্বাস রাখে এবং ভয় পায় তাদের জন্য রয়েছে আল্লাহর শান্তি। শান্তি আসে যেখান থেকেই কেউ আশা করে না। তুমি হঠাৎ করেই মনে করো সব ঠিক হয়ে যাবে, সব বাধা অতিক্রম হবে। এটাই আল্লাহর ইশারা তোমাকে বড় করার আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্যই যথেষ্ট। হযরত আবু বকর রাদিয়াল্লাহু খুব কঠিন সময়েও মনে শান্তি ছিল। যখন মুসলিমরা হিজরতের জন্য প্রস্তুত হচ্ছিল, তখন আবু বকর রাদিয়াল্লাহু জানতেন আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। এই আত্মবিশ্বাসই তাকে সাহসী এবং সম্মানের মানুষ বানিয়েছিল। হযরত উমর রাদিয়াল্লাহু যখন কঠিন সিদ্ধান্ত নিতে হতো, তার মনে শান্তি ছিল, কারণ জানতেন আল্লাহ তার সঙ্গে আছেন। এই শান্তি আত্মবিশ্বাসই আল্লাহর বড় হওয়ার শেষ আলামত। প্রিয় ভাই ও বোন, আজ তুমি 5টি আলামত দেখছ, যা আল্লাহ দেখান যখন তিনি কাউকে সবার সামনে বড় করতে চান। একাকিত্ব, মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেকে প্রস্তুত করা। কষ্ট, ভাঙার নয় গড়ার। পরিবেশ পরিবর্তন, অপবিত্র ও ক্ষতিকর মানুষ দূরে চলে যায়। অপরিকল্পিত দরজা, হঠাৎ নতুন সুযোগ ও রিজিক গোলা। ভিতরের শান্তি ও আত্মবিশ্বাস, যা মানুষ বুঝতেই পারে না। প্রিয় দর্শক, যদি তুমি আজ এই আলামতগুলোর কোনোটা নিজের জীবনে দেখতে পাচ্ছ, তাহলে জানো তোমাকে আল্লাহ বড় করার পথে আছেন। তোমার নাম উঁচু হচ্ছে। তোমার কষ্ট, একাকিত্ব এবং পরীক্ষা সবই আল্লাহর পরিকল্পনার অংশ। আজ থেকে নিজের জীবনের প্রতিটা সংকট, প্রতিটি একাকিত্ব, প্রতিটি সুযোগকে আল্লাহর বড় করার সংকেত হিসেবে দেখো। কারণ একদিন পৃথিবীর মানুষ তোমাকে দেখবে, আর তোমার জীবনের কাহিনী হবে অন্যদের জন্য প্রেরণা। প্রিয় ভাই ও বোন, এই ভিডিওটি যদি তোমার হৃদয়কে স্পর্শ করে, তোমার জ্ঞান অর্জনে সহায়তা করে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমার প্রিয়জনদের সাথে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।